হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্র্যান্ড লার্নিং ইনস্টিটিউট। অ্যান্ড আজকে আমরা বেসিক্যালি 9-10-এর যে জেনারেল ম্যাথ বইটা আছে সেই জেনারেল ম্যাথ বই নিয়ে আলোচনা করব। সো আমরা যেটা করব সেটা হচ্ছে জেনারেল ম্যাথ বইয়ের থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো থার্ড চ্যাপ্টার আমরা আসছি, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। ওকে, থার্ড চ্যাপ্টার হচ্ছে তোমার এই যে থার্ড চ্যাপ্টার যদি তোমরা তাকাও সেটা হচ্ছে তোমাদের বীজগণিতিক রাশি, যেটা হচ্ছে তোমাদের অ্যালজেব্রা। এই থার্ড চ্যাপ্টার করতে গেলে বেসিক্যালি তোমাদের কিছু বর্গ সংক্রান্ত সূত্র জানতে হবে। এখানে বর্গ আছে, ঘন আছে, তারপর উৎপাদক বিশ্লেষণ আছে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমি তোমাদের বইতেই কিছু সূত্র দেখায় দিই, অ্যান্ড সূত্র দেখানোর সাথে সাথে আমি তোমাদের আলাদা একটা নোট করেও তোমাদের সূত্র দিয়ে দিব। আমাদের চ্যানেলের যদি তুমি শর্টসে যাও তাহলে পেয়ে যাবা, এবং তোমাদের হচ্ছে সূত্র আমি শর্টসে দিয়ে দিব। সো শর্টসে তোমরা পেয়ে যাবে সূত্র। সো যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে আচ্ছা আমরা একটু জুম করি, ঠিক আছে? ওকে, সো জুম করার পরে তোমাদের হচ্ছে একটু রেড পেন দিয়ে আমরা সাইন করে দিই যে তোমার কোথায় কোথায় সূত্র আছে, দেখো কোনটা কোনটা সূত্র তোমার লাগবে। সেটা হচ্ছে দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এটা একটা সূত্র। তোমার a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র, ঠিক আছে? এটা একটা সূত্র। তোমার এই যে অনুসিদ্ধান্ত থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু ab, এন্ড তোমার এটা সেম a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু ab, এন্ড a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর ab। এখানে একটা মাইনাস ফোর ab এর সূত্র আছে। সো তারপর দেখো তোমরা a স্কয়ার অনুসিদ্ধান্ত 4 a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার, এই যে মাইনাস ফোর ab দেখছো, পাইছো না? মাইনাস ফোর ab আছে। তারপর দেখো সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর, এটা তো তোমার দেখাইছে, প্রমাণ করেছে। সো অনুসিদ্ধান্ত 5 হচ্ছে তোমার এই গেল a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, আচ্ছা, ডিভাইড বাই 2। তারপরে হচ্ছে তোমার আমরা যদি একটু সেকেন্ড পেজে যাই তাহলে হচ্ছে দেখো সেকেন্ড পেজ বলছে এই যে এটা এ বি সূত্র, এটা হচ্ছে এ বি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার। দেন হচ্ছে তোমাদের আরও সূত্র আছে, সেটা হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি, এটা একটা সূত্র আছে। তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাকে তোমরা হচ্ছে এই ফর্ম্যাটে লিখতে পারো, এই সূত্রটাকে তোমরা এই ফর্ম্যাটে লিখতে পারো, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের বইতেই দিয়ে দিছে সব। তারপর হচ্ছে তোমার এগুলো তো প্রমাণ করে দিছে, ক খ এগুলো হচ্ছে ক খ করে দিছে, হোয়াট এভার। যাই হোক আমরা পরের পেজে যাই, সেটা হচ্ছে তোমার আচ্ছা এইখানে কিছু ম্যাথমেটিক্স দিছে। সো আমরা ম্যাথমেটিক্স একটু কাজ করি, আমরা এক্সারসাইজে চলে যাই একটু, ঠিক আছে? আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সারসাইজে যাব। এক্সারসাইজ কোথায়, এক্সারসাইজ কোথায়? এটা তো না, এটা ঘন সমত এখনই না। এক্সারসাইজ কোথায়? আচ্ছা 3.2 তে চলে আসছে আমরা। আচ্ছা আমরা একটু বেশি আগায় গেছি, অ্যাডভান্স যারে বলে। এটা কি, এটা কি ঘন? না, এটা ঘন না, এটা তোমার তাহলে এই যে 3.1-এর। আচ্ছা এবার 3.1-এর আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এক নম্বর করবো, মানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যদি দেখো, মানে ফার্স্টটা যদি দেখো একটু, হ্যাঁ আমি দেখে তোমার দেখেছি ফার্স্টটা, ঠিক আছে? তার আগে একটা কাজ করি, বিশাল বড় একটা লাইন নিয়ে নিই যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ওকে, এখান থেকে না, এখান থেকে নিয়ে হুম, ওকে। সো লাইন ডান। এখন যেটা করতে সেটা হচ্ছে ওকে, সো এটা হচ্ছে একের এক নম্বর, একের ক নাম্বার, ঠিক আছে? একের ক নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে টু এ প্লাস থ্রি বি, টু এ প্লাস থ্রি বি, সেটাও তোমাদের বলছে টু এ প্লাস থ্রি বি। এখন এটাকে কি বলছে, এটাকে বলছে বর্গ করতে, তাই না? সো বর্গ যখনই করতে বলবে, বর্গ মানে স্কোয়ার, সো কি হবে আমাদের টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার। বর্গ বললে কি হবে, বর্গ বললে সেটা কি হবে, স্কোয়ার হবে, ঠিক আছে? ওকে, সো বর্গ বললে যদি স্কোয়ার হয় তাহলে আমরা তারপরে কি করতে পারি সেটা হচ্ছে, এখন দেখো তো এই টু এ, মানে এই টু এটাকে যদি তুমি এ ধরো অ্যান্ড এই থ্রি বিটাকে যদি তুমি বি ধরো, তাহলে কি হলো, এটা দাঁড়ায় কি এ এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি, এ স্কোয়ার, আচ্ছা ওয়েট, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই তো আমরা জানি তাই না? আচ্ছা এটি স্কোয়ার দিছে, ওকে। সো এটা হচ্ছে যেহেতু আমরা জানি, আমরা একটু এই পাশে সরাই দিই, ওকে, তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, সো এই দেখো, এখন যেহেতু আমি কি ধরছি, আমি এই 2a-টাকে a ধরছি আর 3b-টাকে b ধরছি, তাহলে আমার এই ফরম্যাটে ফালাও। তার মানে কি 2a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3b প্লাস 3b স্কোয়ার, তাই না? এটা হয় তাই না? এটা হইলে আচ্ছা আমি একটু একটা কাজ করি, সেটা হচ্ছে তোমাদের আম, এখানে একটা মার্ক করে দেই যেন তুমি বুঝতে পারো যে এটা আলাদা এন্ড এটা আলাদা, ওকে। সো ওকে, সো এই গেল। এখন যাওয়ার পরে আচ্ছা এটা একটু মুছে দিই অ্যান্ড পেন এখন হয়নি, ওকে। সো আমি যেটা বলছিলাম সেটা 3b, এইটা কিন্তু 3b স্কোয়ার, কেমন 3b স্কোয়ার, তাই না? তাহলে এটা যদি 3b স্কোয়ার হয় তাহলে তারপর তোমার কি বলছে, তারপর তোমাকে বলছে হচ্ছে এই যে, তাহলে এখানে 2a স্কোয়ার অ্যান্ড 2a স্কোয়ার মানে কি, 2a স্কোয়ার মানে হচ্ছে দুইটা 2 আছে অ্যান্ড মানে দুইটা 2a আছে, 2a স্কোয়ার মানে লিখতে পারি হচ্ছে ব্ল্যাক পেন করি, ওকে। সো আমরা এটাকে লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি 4a স্কোয়ার প্লাস 2, এই যে 2 2 4, 4 3 4 12, তার মানে 12 ab অ্যান্ড প্লাস 9b স্কোয়ার। সো আমরা হচ্ছে এটা হচ্ছে 2a প্লাস 3b। আচ্ছা এই তো গেল। তারপর এখন এখন যদি আমরা খতে একটু তাকাই, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এটা আমাদের আনসার। অ্যান্ড এবার যদি আমরা একটু দুইয়ের সরি দুই না। সো এই আমরা যদি একটু একের খতে তাকাই বা একটু খ, ওকে। সো খ নাম্বার কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তাই না? এটা বলছেন আমাকে, আমাকে এটা কি বলছে বলো তো, এটা এটা আমাকে কি করতে হবে, এটা আমাকে বড় করতে হবে, তাই না? যদি এটা আমাকে বড় করতে বলে তাহলে আমি এটা কি করব? আচ্ছা এইটাকে আমরা তো এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, বর্গ মানে কি হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, তার মানে কি এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, ওকে। সো এই যদি আমরা লিখতে পারি তার মানে কি লিখতে পারি আমরা, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x, তাহলে এখানে কি লেখা যায় বলো তো, এটা এটা গুণ করলে বেসিক্যালি কি আনসার হবে, এটা গুণ করলে বেসিক্যালি আনসার হবে তোমার 2x স্কোয়ার 2/y স্কোয়ার, তার মানে হচ্ছে 4x স্কোয়ার y স্কোয়ার, 4x স্কোয়ার y স্কোয়ার প্লাস 4y টু দি পাওয়ার 4, এটাই তোমার আনসার, ঠিক আছে? আমরা তোমাকে খ দেখাইছি তাই না? এখন যদি গতে তাকাও, গতে কি বলছে 4y মাইনাস 5x। এখন 4y মাইনাস 5x যদি হয় তাহলে আমরা একটু নিচে যাই, আচ্ছা আমরা নিচে না এই পাশেই যাই, ঠিক আছে? সো এই পাশে যদি যাই আমরা আবার একটা আন্ডারলাইন টানি, আবার একটা আন্ডারলাইন টানি, সেটা হচ্ছে এইটা। সো এই আন্ডারলাইন টানছি। এখন হচ্ছে সো আমাকে বলছিল হচ্ছে তোমার 4y মাইনাস 5x, তাই না? গ নাম্বার যদি 4y মাইনাস 5x হয় তাহলে একটু গ নাম্বারে যাই, এটা হচ্ছে কি গ নাম্বার, কি বলছে 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x যদি হয় তাহলে আমাকে এটা কি বলছে, বর্গ করতে বলছে না? সো বর্গ যদি করতে বলে, আচ্ছা আমি একটু চাপায় দিই। সো এই হচ্ছে আমাদের বোর্ড। সো 4y মাইনাস 5x এটা থেকে যদি আমরা বর্গ করতে বলি, তার মানে বর্গ মানে কি 4y মাইনাস 5x হোল স্কোয়ার, বর্গ মানে তো স্কোয়ার। এখন তুমি যদি এটাকে 4y কে a ধরো এবং 5x কে যদি তুমি b ধরো, তাহলে এটার সূত্র দাঁড়ায় বেসিক্যালি a মাইনাস বি হোল স্কোয়ার। এখন a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা জানি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? সো এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র।
এখন এই সূত্রের ফরম্যাটে যদি তুমি ফেলো তাহলে কি হবে দেখো তো, 4y² মানে a² মাইনাস 2 ইন্টু 4y ইন্টু 5x মানে 2ab, তারপর কি প্লাস b², তাই না, 5x²। তাহলে এখানে তোমার দাঁড়ায় কি 4 4 মানে 16y², তারপর তোমার 4 গুণ 8, তাহলে মাইনাস 40xy, তারপর তোমার প্লাস কি দাঁড়ায় 25x²। এটাই হচ্ছে তোমার গ নাম্বারের আনসার। আচ্ছা, এই যদি গ নাম্বারের আনসার হইলো তাহলে তোমার হচ্ছে এবার একটু ঘ নাম্বার তাকাই আমরা। ঘ নাম্বার কি বলছে, ঘ নাম্বার বলছে 5x² মাইনাস ওয়াই অ্যান্ড 5x² মাইনাস ওয়াই, একদম সেম টু সেম এই ফরম্যাটের ম্যাথটা তাও তোমাদের দেখায় দিই। 5x² মাইনাস ওয়াই, ঘ নাম্বার। ঘ নাম্বার কি বলছে 5x² মাইনাস ওয়াই। এখন আমাকে কি বলছে বর্গ করতে যেহেতু বলছে, তার মানে 5x² মাইনাস ওয়াই এটা কি হোল স্কোয়ার, রাইট। 5x² যদি আমি বর্গ করতে বলছে তাহলে আমি বর্গ করলাম। এখন আমাকে কি বলছে বেসিক্যালি, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ধরো হচ্ছে 5x² ইকুয়াল টু হচ্ছে a এবং y ইকুয়াল টু তুমি যদি b ধরো, তাহলে এটা দ্বারা হচ্ছে তোমার আগের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার অ্যান্ড তোমার এই সূত্রটা a² মাইনাস 2ab প্লাস b², তাই না। এই সূত্র যদি দাঁড়ায় তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই দেখো, সেটা হচ্ছে এই যে 5x² মানে a² মাইনাস 2 5x² 2ab প্লাস b², তাই না। এই তো a² মাইনাস 2a প্লাস b², তাহলে এটা কি দাঁড়াইছে 25x⁴ মাইনাস 10 তোমার 10x² y আর প্লাস এখানে y²। এটাই হচ্ছে তোমাদের আনসার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি একটু ছোট করে দিই তোমরা যাতে দেখতে পারো। ওয়েট, আজকে ম্যাথ হচ্ছে এই পর্যন্তই। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তোমাদের বন্ধুদের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আর সামনে পুরো অধ্যায়ের একদম পাই টু পাই ম্যাথ ধরে করব, একদম পই পই করে তোমরা হিসাব রাখবা যে হ্যাঁ একদম ম্যাথ পই পই করে হিসাব করে একদম ম্যাথ দেখাই দিব, সমস্যা নাই। আর যেটা কথা সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আরও নতুন ভিডিও আসতেছে, মানে এই চ্যাপ্টার 3.1 উপরে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে হিট করে রাখো যেন সবার আগে আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে, সেই পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবা, সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।